হাজার হাজার বছর পেরিয়ে গেছে, সভ্যতা বদলেছে, প্রযুক্তি এসেছে, কিন্তু একটি মহাকাব্য আজও মানুষের হৃদয়ে অম্লান। সেটি হলো রামায়ণ। আমরা রামায়ণকে কেবল একটি যুদ্ধের কাহিনী বা রাজ পরিবারের বিবাদের গল্প হিসেবে দেখি, কিন্তু আপনি কি জানেন, রামায়ণের প্রতিটি শ্লোকে, প্রতিটি চরিত্রে লুকিয়ে আছে আপনার জীবনের সব সমস্যার সমাধান। আজকের এই ভিডিওতে আমরা কেবল গল্প বলবো না, আমরা রামায়ণের 5টি এমন রহস্যের গভীরে প্রবেশ করব যা আপনার চিন্তাধারাকে আমূল বদলে দেবে। যদি আপনি জীবন নিয়ে দ্বিধায় থাকেন, যদি আপনি মানসিক শান্তির খোঁজ করেন, তবে আজকের এই ভিডিও আপনার জন্য একটি আধ্যাত্মিক যাত্রা হতে চলেছে। চলুন শুরু করি। রাম ও সীতার সেবা করার জন্য লক্ষ্মণ যখন বনবাসে যান, তিনি নিজেকে একটি কঠিন প্রতিজ্ঞায় আবদ্ধ করেছিলেন। তিনি জানতেন, যদি তিনি ঘুমান তবে তার অগ্রজের সুরক্ষা বিঘ্নিত হতে পারে। তাই তিনি নিদ্রা দেবীকে আহ্বান করলেন এবং অনুরোধ করলেন তার পরিবর্তে যেন তার স্ত্রী উর্মিলা 14 বছর নিদ্রাচ্ছন্ন থাকেন। এই কঠোর ত্যাগের কারণেই তিনি অপরাজেয় মেঘনাদকে বধ করতে পেরেছিলেন। কেন মেঘনাদকে মারার জন্য কেবল লক্ষ্মণকেই প্রয়োজন ছিল? কারণ মেঘনাদ বর পেয়েছিলেন যে কেবল সেই ব্যক্তিই তাকে মারতে পারবেন যিনি টানা 14 বছর ব্রহ্মচর্য পালন করেছেন এবং নিদ্রাকে জয় করেছেন। এটি কি কেবল একটি অলৌকিক গল্প? না, এটি মানুষের উইল পাওয়ার বা ইচ্ছা শক্তির চরম সীমা নির্দেশ করে। আধুনিক জীবনে আমরা একসাথে অনেক কিছু করতে চাই, যার ফলে আমাদের মন বিক্ষিপ্ত থাকে। লক্ষ্মণের চরিত্র আমাদের শেখায় যে যখন লক্ষ্য স্থির থাকে এবং আপনি আপনার আরাম ত্যাগ করতে প্রস্তুত হন, তখন আপনি প্রকৃতির নিয়মকেও জয় করতে পারেন। জীবনের বড় কিছু পেতে হলে আপনাকে তুচ্ছ আরাম বিসর্জন দিতেই হবে, কারণ আপনার ফোকাসই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। বিশাল সমুদ্র পার হওয়ার জন্য রাম সেতু তৈরি হচ্ছে। বড় বড় বানর বীরেরা বিশাল বিশাল পাথর বহন করছে। তার মাঝে একটি ছোট্ট কাঠবিড়ালি নিজের শরীর বালিতে ভিজিয়ে সেই বালি সেতুর ফাটলে ঝেড়ে দিচ্ছিল। এটি দেখে অনেক বানর হাসাহাসি করছিল, কিন্তু শ্রীরাম তাকে কাছে টেনে নিলেন। তিনি বললেন, বড় পাথরগুলো সেতুর ভিত্তি হতে পারে, কিন্তু এই বালি পাথরগুলোকে একসাথে ধরে রাখবে। এই ঘটনার আধ্যাত্মিক রহস্য হল, সৃষ্টিকর্তার কাছে কাজের পরিমাণ নয়, বরং কাজের পেছনের ভাব বা উদ্দেশ্যটাই বড়। এই ক্ষুদ্র কাঠবিড়ালিটি আমাদের শেখায় যে সামষ্টিক অর্জনে ক্ষুদ্রতম অংশের গুরুত্ব কতখানি। আমরা অনেকেই ভাবি, আমার কাছে তো বেশি টাকা নেই, আমার তো বড় কোনো ক্ষমতা নেই, আমি কি করব? মনে রাখবেন, সাগরের প্রতিটি বিন্দুই সাগরকে পূর্ণ করে। আপনার প্রতিদিনের ছোট ছোট ভালো কাজ, ছোট একটি অভ্যাস বা কারো প্রতি সামান্য দয়া, এগুলোই একদিন আপনার ব্যক্তিত্বের বিশাল সেতু নির্মাণ করবে। নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না, কারণ ছোট কাজের মাধ্যমেই বড় পরিবর্তন আসে। রাবণ যখন রণক্ষেত্রে মৃত্যু শয্যায়, তখন রাম লক্ষ্মণকে বললেন, রাবণের কাছে যাও। রাজনীতি ও জ্ঞানের দিক থেকে তার মতো পণ্ডিত এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। রাবণ তখন লক্ষ্মণকে বলেছিলেন, হে লক্ষ্মণ, আমার পতন হয়েছে কারণ আমি শুভ কাজ করতে দেরি করেছি আর অশুভ কাজে তাড়াহুড়ো করেছি। আমি স্বর্গ পর্যন্ত সিঁড়ি বানাতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম কাল করব, পরশু করব, আর সেই কাল আর কখনো আসেনি। রাবণ একজন মহাপণ্ডিত হওয়া সত্ত্বেও কেন হারলেন? কারণ তার জ্ঞান ছিল অহংকারে পূর্ণ। কিন্তু মরার আগে তিনি যে সত্য বলে গেছেন, তা আধুনিক যুগের দীর্ঘসূত্রিতার সবচেয়ে বড় সমাধান। আমরা আমাদের স্বপ্নগুলোকে আগামী কালের জন্য ফেলে রাখি। আমরা ভাবি, পরে এই কাজটা করব, পরে বই পড়ব, পরে প্রিয় মানুষটাকে একটু সময় দেব। কিন্তু রাবণের এই রহস্য আমাদের শেখায় যে সময় কারো জন্য অপেক্ষা করে না। আপনার ভেতরকার রাবণ বা অহংকারকে মারতে হলে আজই শুভ কাজে পা বাড়াতে হবে। তাই আজকের কাজ আজই করুন।
লঙ্কা জয়ের পর বিভীষণ ও অন্যান্যরা যখন হনুমানকে উপহার দিচ্ছিলেন, হনুমানজি একটি মুক্তোর মালাকে ছিঁড়ে ছিঁড়ে দেখছিলেন তার ভেতরে রাম নাম লেখা আছে কিনা। সকলে যখন তাকে নিয়ে উপহাস করল, তখন হনুমান নিজের বুক চিরে দেখিয়েছিলেন যে তার প্রতিটি রক্তবিন্দুতে, প্রতিটি কোষে রাম নাম স্পন্দিত হচ্ছে। এটি কেবল একটি নাটকীয় দৃশ্য নয়, এটি হলো কালচার মেমোরি বা একাগ্রতার চরম বহিঃপ্রকাশ। যখন কোনো চিন্তা আপনার অবচেতন মনে গভীরভাবে গেঁথে যায়, তখন আপনার পুরো অস্তিত্ব সেই চিন্তায় রূপান্তরিত হয়। আপনি যা হতে চান তাকে কেবল মুখে বললে হবে না, তাকে আপনার হৃদয়ে এবং চিন্তায় এমনভাবে ধারণ করতে হবে যেন আপনার প্রতিটি কাজ সেই লক্ষ্যকে প্রতিফলিত করে। হনুমানজি আমাদের শেখান, যখন আপনি আপনার কাজের প্রতি সম্পূর্ণ সমর্পিত হন, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। কারণ বিশ্বাস ও আত্মনিবেদনই হল সাফল্যের মূল চাবিকাঠি। রামরাজ্য মানে কেবল প্রাচুর্য নয়, রাম রাজ্য মানে হল ত্যাগের পরাকাষ্ঠা। শ্রীরাম জানতেন সীতা পবিত্রা, তবুও তিনি রাজধর্ম পালন করতে গিয়ে নিজের ব্যক্তিগত সুখ ত্যাগ করেছিলেন। একজন রাজার কাছে তার ব্যক্তিগত অনুভূতির চেয়ে তার দায়িত্বটাই ছিল বড়। এই রহস্যটি আমাদের শেখায় যে বড় নেতৃত্বে থাকতে হলে আপনাকে অনেক সময় নিজের পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে হয়। সীতা বিসর্জন রামের জন্য সব থেকে বড় কষ্টের ছিল, কিন্তু তিনি তা করেছিলেন ন্যায়ের মর্যাদা রক্ষা করতে। আজকের পৃথিবীতে আমরা অনেক সময় শর্টকাটে সফল হতে গিয়ে আমাদের আদর্শ বিসর্জন দিই, কিন্তু রামায়ণ আমাদের শেখায় যদি আপনি সত্যের পথে থাকেন তবে আপনাকে অনেক পরীক্ষা দিতে হতে পারে, কিন্তু ইতিহাসের পাতায় আপনার নাম ধ্রুব তারার মতো জ্বলে থাকবে। আপনার দায়িত্ববোধই আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। কারণ চরিত্র ও আদর্শই হল জীবনের শ্রেষ্ঠ সম্পদ। বন্ধুরা, আজকের এই যাত্রায় আমরা দেখলাম রামায়ণ কেবল ত্রেতা যুগের গল্প নয়, এটি 2026 সালের ডিজিটাল যুগেরও এক পরম সত্য। লক্ষণের মতো ফোকাস, কাঠবিড়ালির মতো নিষ্ঠা, রাবণের শিক্ষা থেকে নেওয়া সচেতনতা, হনুমানের মতো ভক্তি এবং শ্রীরামের মতো আদর্শ, এই 5টি জিনিস যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তবে কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না। নিজের জীবনকে পরিবর্তন করার দায়িত্বটা আপনারই। আজকের এই 5টি শিক্ষার মধ্যে কোনটি আপনার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। মনে রাখবেন, রামায়ণ পড়া মানে কেবল ইতিহাস জানা নয়, রামায়ণ পড়া মানে নিজেকে নতুন করে চেনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম।